ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই আয়াত নাজিলের মাধ্যমে আমার আল্লাহ বালিগ নর এবং নারী, বালিগ পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ বিধানটা জারি করে দিলেন। এ দুনিয়ার মানুষেরা শোনো, এখন থেকে তোমাদের হায়াতে হিনে রমজান মাস পেলেই রোজা রাখা লাগবে। দিনের বেলা যদি বালিগ হয় তাহলে বাকি অংশটা সে আর খাবে না, তার এই দিনে রোজা হবে না, কিন্তু বাকি অংশে সে খাবে না, যেহেতু বালিগ হয়ে গেছে। পরের দিন থেকে রোজা রাখবে। রাত্রিবেলা যদি সুবে সাদিকের আগে বালিগ হয় তাহলে পরের দিন থেকে মহিলা এবং পুরুষ রোজা রাখতে হবে, তার উপর রোজা রাখাটা ফরজ। এখন সবার উপরে রোজা রাখা ফরজ। সুস্থ শরীরে যেই রমজান মাস পাবে তার উপরে রোজা রাখা ফরজ। তো এর মধ্যে তো কিছু মানুষ আছে না যে অসুস্থ হয়ে যায়। যুবক মানুষ অসুস্থ হয়েছে, সে কি রোজা রাখবে? আমার আল্লাহ মানুষের জন্যে সহজ চান, কঠিন চান না। এই জন্যে রোগী মানুষের বেলায় আমার আল্লাহ বিধান জারি করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া। আল্লাহ বলছেন, রে শোনো দুনিয়ার মানুষ, আমি যদিও তোমাদের উপরে হুকুম জারি করে দিয়েছি তোমরা হায়াতেহীনে রমজান মাস পেলেই রোজা রাখতে হবে, তবে আমি আল্লাহ তোমাদেরকে রুখসত দিলাম যদি তোমাদের মধ্যে অসুস্থ হয়ে যায়, যে অসুস্থতার কারণে তোমাদের ঔষধ পান না করলে, ঔষধ না সেবন করলে তোমার রোগ বেড়ে যাবে অথবা মরে যাবে, দেরি হবে ভালো হইতে হইতে, তাহলে এমত অবস্থায় রোজা ভঙ্গ করতে পারো, রোজা ভঙ্গ করতে পারো। পরবর্তীতে রমজান মাসের পরে আমার আল্লাহ বলতেছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজার বদলা কাফারা দিতে হবে না, একটার বদলা একটা রোজা রেখে নিবে, যেটা ছুটবে ওইটা রেখে নিবে বদলা তোমার সুবিধা মতো সময়ে। তারপরেও আমার আল্লাহ বলতেছেন শেষে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যদি ওরে বান্ধারা বান্দিরা আমি তোমাদেরকে তোমাদের অসুস্থতায় রোজা রাখার ব্যাপারে রুখসত দিয়েছি, তারপরেও যদি তোমরা কষ্ট করিয়া রোজাটা রাখি নিতে পারো তাহলে এটা হবে তোমাদের জন্য কল্যাণকর। কারণ রমজান মাসের একটা রোজার বদলা যদি সারা জীবন রোজা রাখে, রমজান মাসের একটা রোজার মর্যাদার সমান হবে না। আল্লাহু আকবার। এত বরকতওয়ালা রোজা তোমরা খালি অসুস্থ হইলেও ছেড়ে দিও না, বরং কষ্ট করে হলেও রাখবা। কারণ আল্লাহ বলতেছেন খায়রুল লাকুম, যদি তোমরা কষ্ট করে রাখি নিতে পারো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। কারণ এই রোজা জীবনে আর পাবে না, আগামী রমজান পাবে তো এই আশা নাই, এই রোজা এত বরকতওয়ালা মাসের রোজা আর পাবে না। যদিও খাজা রাখবে নিয়ত করছো, কিন্তু খাজা রাখিয়া রমজানের রোজার মতো এরকম বরকতওয়ালা রোজা রাখা সুযোগ পাবে না। এরপরে আমার আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি তোমাদের মধ্যে হইতে কোনো মানুষ সফরের অবস্থায় থাকে, সফরের অবস্থায় তো মানুষের সাথে খাবার দাবার, যথেষ্ট খাবার দাবার পাওয়া যায় না, ইফতারির ব্যবস্থা, সেহরির ব্যবস্থা এরকম পাওয়া যায় না। তো এটা কুরআন নাজিল যখন হয়েছিল তখন তো সফর করতেন মানুষেরা মরুভূমিতে, মক্কা শরীফ থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ, এই যে সিরিয়া, মিশর ইত্যাদিতে তো যেতেন, যে মরুভূমির দিকে যেতেন, এখানে যা সাথে নিয়ে যাইতেন ইহাই, কোনো যথেষ্ট পরিমাণে পানিও ছিল না, খাবারও ছিল না, খুব কষ্ট হইতো সেহরি ইফতার খাওয়ার জন্যে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রুখসত করলেন। তারপরেও শেষে আল্লাহ বললেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম। এরপরেও এই সফরের অবস্থায় পানি নাই, খানি নাই, ইফতারের ব্যবস্থা যথেষ্ট নাই, সেহরির ব্যবস্থা নাই, কিন্তু তারপরেও যদি কষ্ট করে কিছু খাবার নিয়ে রোজাটা রাখে নিতে পারো তাহলে তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে যে আমরা সফর করি, এখন আমি ঢাকায় যাই আর চিটাগাং যাই আর ইন্ডিয়া যাই, যে দেশেই যাই না কেন, এখনকার যে সফর, এখনকার সফর হলো রিল্যাক্সেবল সফর। আপনার খাবার দাবার আপনার সিটে বসে আপনি পাবেন, ঠিক না? ট্রেনে যান খাবার আছে, বাসে যান খাবার আছে, বিমানে যান খাবার আছে। যেখানে হোটেলে থাকবেন 10 তলার উপরে থাকলেও আপনি একটু টাকা দিলে আপনার ওখানে যাবে, আর না হয়তো প্রত্যেক হোটেলের নিচে হোটেল আছে অলরেডি। আপনার ইফতারের সেহরির কোনো অসুবিধা এখন নাই। সুতরাং যদিও আল্লাহ রুখসত দিয়েছেন, তারপরেও বর্তমান সফরের বেলায় রোজা না ভঙ্গ করাটাই ভালো, বরং রোজা রাখাটাই কি উত্তম। যেহেতু এটা বলা যাবে না যে না সফর অবস্থায় রোজা রাখা যাবে না, অসুস্থ অবস্থায় রোজা রাখা যাবে না, কারণ আমার আল্লাহ বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজাটা রাখিলাও তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর, ভালো। তবে যারা মহিলা
মহিলাদের যারা হায়েজ এবং নেফাস, যেটা মহিলাদের বেলায় তারা ওই যে সন্তান প্রসবের পরে 40 দিন পর্যন্ত নেফাস, যেটা রক্ত প্রবাহিত হয়, এই সময়কালীন নেফাসের সময়কালীন এবং মাসিক যে বেমারটা মহিলাদের হয়, এটা কারো 3 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, কারো সর্বোচ্চ 10 দিন 10 রাত। তারা যদিও রোজা রাখার পারবে কিন্তু রোজা রাখবে না, কারণ শরীয়তের নিষেধ যে এই বেমারে মহিলারা রোজা রাখবে না। পরবর্তীতে রমজান মাসের পরে জয়টা ছুটবে অতটা রোজা তারা খাজা রাখবে, রোজা রাখা যাবে না। ওই বেমারকালীন সময়ের মহিলাদের জন্য নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আমাদের বেলায়, পুরুষের বেলায় তো এই রকমের অসুস্থতা নাই, সুতরাং আমাদের বেলায় আল্লাহ বলছেন তোমরা রাখো, অসুস্থ হইলেও কষ্ট করে রোজাটা রেখে নাও, এতে তোমাদের জন্য কল্যাণকর। কিন্তু মহিলাদের বেলায় ওই তাদের নির্দিষ্ট যেটা পিরিয়ড এবং নেফাস, এই দুইটা জিনিস ছাড়া অন্যান্য অসুস্থতার বেলায় কিন্তু তারা যেন রোজা রাখে, অন্যান্য অসুস্থতার বেলায়। কিন্তু এই অসুস্থতার বেলায় রোজা সম্ভব হইল রোজা রাখবে না, কারণ এটা শরীয়তের নিষেধ।